আসসালামু আলাইকুম। মানুষ আজ আকাশে উড়ে বেড়াচ্ছে বিশাল বিশাল উড়োজাহাজে, ঘন্টার পর ঘন্টা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই উড়ে যাওয়ার ধারণাটা মানুষের মাথায় এলো কিভাবে? আশ্চর্যের বিষয় হল, পবিত্র কোরআনে শত শত বছর আগেই আকাশে উড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মুলকের ১৯ নম্বর আয়াতে বলেন, তারা কি লক্ষ্য করে না তাদের উপরে সারিবদ্ধভাবে পাখিরা ডানা মেলে ধরে রাখে? রহমান ছাড়া আর কেউই তো তাদের ধরে রাখে না। এই আয়াত মানুষকে ভাবতে শিখিয়েছে কিভাবে পাখি বাতাসে ভেসে থাকে, কিভাবে ডানা মেলে তারা ভারসাম্য রক্ষা করে। ইতিহাস বলে, মুসলিম বিজ্ঞানী ইবনে ফিরনাস প্রথম মানুষের মতো উড়ার চেষ্টা করেন। তিনি পাখির ডানার গঠন নিয়ে গবেষণা করেছিলেন, যার পেছনে ছিল কোরআনের এই পর্যবেক্ষণমূলক দিক নির্দেশনা। কোরআন সরাসরি উড়োজাহাজ বানাতে বলেনি, বরং মানুষকে চিন্তা করতে শিখিয়েছে, প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে শিখিয়েছে। আজকের আধুনিক এয়ারক্রাফটের ডানার নকশা পাখির ডানার সাথেই সবচেয়ে বেশি মিল। এটা কি কেবল কাকতালীয়, নাকি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক নিদর্শন? কোরআন শুধু ইবাদতের বই নয়, এটা চিন্তার দরজা খুলে দেওয়া এক মহাগ্রন্থ। আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।